আবার পুরো অন্ধকার করে আসছে, দেখো পুরো অন্ধকার করে গেছে, আবার বৃষ্টি আসবে। একদিন ভালো থাকে আবার। আজকে না পাবদা মাছ আছে ফ্রিজে, আজকে না পাবদা মাছ রান্না করব। তো পাবদা মাছটা না আজকে শস্য পোস্ত দিয়ে পাবদা মাছ করব। এখানে পোস্ত নিয়ে নিয়েছি, তো এবার এর মধ্যে দেব অল্প একটু শস্যটা কম দেব, পোস্তটাই একটু বেশি দিয়েছি, অল্প শস্য দেব। ব্যাস, এর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা। আর এদিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো বলতে বলতেই বৃষ্টি এসে গেছে। এদিকেও পুরো অন্ধকার করেছে, দেখেছো এরকম অন্ধকার হয়ে আছে। বর্ষাকালে তো বৃষ্টি হবেই, তাই না? এখনো তো শ্রাবণ মাস পুরো বাকি আছে, তো এখন তো বৃষ্টি হবেই। শ্রাবণ মাস গেলে তারপরে একটু যদি বৃষ্টিটা কমে। এখানে আরেকটা গাছ লাগিয়েছি মানি প্ল্যান্টের। এই এত সুন্দর জলের বোতলটা এনেছিলাম হানির জন্য, যে জল খাবে, হাত থেকে দুদিনও যায়নি, হাত থেকে ফেলে বোতলের মুটকিটা ভেঙে দিয়েছে। তাহলে সেটা আর জল খেতে পারবে? আমি এটাকে এর মধ্যে মানি প্ল্যান্ট লাগিয়ে দিয়েছি। এত বড়, এত ভালো ভালো দামি দামি বোতলগুলো, দেখো কি বলবো, এমনভাবে জল খাচ্ছে, ফেলে দিয়েছে হাত থেকে। আর সব সময় তো শস্য দিয়েই করি, মানে শস্য বাটা দিয়েই পাবদা মাছ করা হয়। তো আজকে ভাবলাম একটু শস্য পোস্ত মিশিয়ে একটু পাবদা মাছটা করি, তাহলে ভালো হবে। একটু অন্যরকমভাবে করে দেখছি আর কি কী হয়। ওই হচ্ছে কাঁচা লঙ্কাটা দিয়ে দিই, দিয়ে এটাকে প্রথমে আগে শুকনো একটু দুবার চালিয়ে নেব, নাহলে না জল দিলে তাহলে আর পেশা হবে না। ভালো করে শুকনোটা 2-3 বার ভালো করে একটু ঘুরিয়ে নেব, তারপরে পিষবো। তো এখানে না উচ্ছে ভাজা করেছি অল্প একটুখানি, আর মাছটা বসাবো এবার। পাবদা মাছ যা জোরে ফাটে না, আমি একদম দিয়ে লাফ মেরে ওইদিকে পড়ে গেছি। একবার তো আমার হাতেই পড়ে গেছিলো এত জোরে, মানে এত জোরে তেল ফুটিয়ে এসেছিল, পুরো হাতটা আমার এখনো ইয়ে হয়ে আছে, দেখো এখনো কালো হয়ে গেছে, পুরো ফোসকা করে দাগ হয়ে গেছে। যেন পাবদা মাছ ভাত থেকে ভয় লাগে। এখানে মাছ ভাজা হয়ে গেছে, এই যে একটা একটা করে ভাজছি। আচ্ছা, আমার মাছ ভাজা হয়ে গেছে, এই তেলেই আমি সর্ষে পোস্তটা দিয়ে দেবো। প্রথমে না একটুখানি পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দিই, টমেটো দেবো না, শুধু পেঁয়াজ দেবো একটু। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো লাল লাল ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে এই যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিই। এর মধ্যে এবার নুন দেবো, এবার দেবো স্বাদ মতো নুন দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। এবার মাছগুলো এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেবো, নেড়ে নেব। আচ্ছা, এর মধ্যে দেবো দুটো কাঁচা লঙ্কা, আর দেবো অল্প একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস, 5 মিনিট ফুটিয়ে নেব। তো চলে এসেছি আমি আমার দুপুরের খাবারটা নিয়ে। এই যে ভাত, এটা কালকে শাক ভাজা ছিল, আর উচ্ছে ভাজা করেছি, আর অল্প একটু সকালের আলু ভাজা ছিল। তো চলো, আর
মাছটা একটুখানি গরম করছি, ওটা গরম করতে বসিয়েছি, ততক্ষণ খাই শাক দিয়ে। আর আজকে না মানে এখন তো বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে, আর হানিও এসে গেছে, ওর খাওয়া হয়ে গেছে, ওই ঘরে বসে খেলছে। তো আমি ততক্ষণ খেয়ে নিই, 2টো বেজে গেছে। চলো খাওয়া যাক। এই হচ্ছে পাবদা, সর্ষে পাবদা। তো আজকে একটু সর্ষে মিক্স করেছি, দেখি খেয়ে কিরকম হয়। আমি ফার্স্ট টাইম মিক্স করলাম, সবসময় এমনি শুধু সর্ষে বাটা। ভালোই হয়েছে, খারাপ হয়নি। কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে। এইবার এরকম করেই বানাবো, ভালোই হয়েছে। বৃষ্টি না এখন কম হয়েছে, মানে থেমে গেছে, কিন্তু অন্ধকার করে আসছে, মানে যে কোনো সময় আসতে পারে। এরা পুরো অন্ধকার হয়ে গুমোট মতন হয়ে আছে, আর গরমও লাগছে। বৃষ্টি হয়ে কোনো ঠান্ডা নেই, বৃষ্টি হয়ে না কোনো ঠান্ডা নেই, কিছু না, গুমোট মতন হয়ে আছে। বৃষ্টি তো হচ্ছে না, পুরো অন্ধকার হয়ে আছে, মানে যে কোনো সময় আবার নামবে, এরকম একটা ব্যাপার। চলো খাওয়া তো হলো, বিকালবেলা আবার হারির ম্যাম আসবে পড়াতে। বৃষ্টি হলে হয়, না হলে না হয়, তা না। চলো ঘুমাবে তো, চলো আসো, আবার ম্যাম আসবে তো, আসো আবার পরে টিভি দেখবে। আসো আসো তাড়াতাড়ি আসো। চা নিয়েছি, লিকার চা। আর হানিকে দেখো সারা দিন ঘরের মধ্যে স্কুটি চালিয়ে বেড়াচ্ছে। আরে এখানে চালানোর জায়গা আছে, দেখো সারাক্ষণ সারাক্ষণ ঘরের মধ্যে দেখো স্কুটি চালাচ্ছে। ছাদে যেতে পারছে না, ছাদেই চালায়, কিন্তু ছাদে তো এখন বৃষ্টি পড়ছে, আর ছাদে যাওয়ার সময় নেই, সেই জন্য ঘরের মধ্যেই চালাচ্ছে। কি বলবো। তো এখানে না ব্রেড এনেছিলাম পাউভাজি করার জন্য, এই যে বান ব্রেডগুলো। তো এটা দিয়ে না গার্লিক ব্রেড করব, এটা দিয়েই গার্লিক ব্রেড করে দিই। তো পাউভাজি করব না। তো প্রথমে না কতগুলো গার্লিক আমি মানে কতগুলো রসুন আমি ছুলে নিয়েছি, খোসা ছাড়িয়ে এরকম তেলের মধ্যে হালকা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে সফট হয়ে গেল, তারপরে এটাকে হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে। তো রসুনের ফ্লেভারটা না আর মাখনের সাথে মানে যখন মেশে না, এত ভালো লাগে টেস্টটা, কি বলবো। ভাজা রসুন এমনিই গন্ধটা খুব ভালো লাগে, তো সেটা ব্রেডের সাথে খেতে তো ভালোই লাগে। তো সব সময় তো এমনি ব্রেড খাই, আজকে ভাবলাম গার্লিক ব্রেড খাবো, অনেক দিন হয়ে গেছে তো বানানো হয় না সেইভাবে। তো আজকে মনে হলো যে একটু গার্লিক ব্রেড করা যাক। তো পাউ তো এনেছি পাউভাজি খাবার জন্য, তো আর আজকে পাউভাজি আর বানাচ্ছি না, অন্য দিন বানাবো। তো এখানে আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে, তারপরে একটা বাটিতে এইভাবে ভালো করে রসুনগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। তো এর মধ্যে এবার বাটার দেব, বাটার দিয়ে একসাথে রসুন আর বাটার একসাথে মিক্স করব। তো দেখো এই যে চটকে নিয়েছি রসুনগুলোকে, এবার এর মধ্যে বাটার দেব। তো
তো এর মধ্যে না সামান্য একটু নুনও দিয়েছিলাম, হালকা একটু নুন, কেন কি বাটারে তো নুন থাকে, অল্প একটু নুন দিয়েছি। আর এর মধ্যে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স, এই যে চিলি ফ্লেক্স অল্প একটু দেবো, তো একটুখানি ঝাল ঝাল হবে, বেশ ভালো লাগবে। একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে সব একসাথে মিক্স করে নেব। আর এখানে ফ্রাই প্যানে দিয়েছি বাটার, তো এখানে দিয়েছি আর বাটার দিয়ে আর এই যে ব্রেডের মধ্যে, তো ওটা গার্লিক ব্রেডটা যেরকম মাখন লাগায় স্প্রেড করে ওরকম মানে বাটার আর গার্লিক যেটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা এইভাবে লাগিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর করে পুরো বাটারটার মধ্যে লাগিয়ে এবার জাস্ট কিছুই না, ফ্রাই প্যানের মধ্যে এরকম হালকা হালকা করে ভেজে নিতে হবে। ফ্লেভারটা এত ভাল লাগে ব্রেডের, তো এরকম করে মানে আমি একবার ইয়েতে গেছিলাম, মানে কোথায় বলবো বলো তো, অনেক দিন আগে আর কি একটা কফি শপে গেছিলাম তো কফি খেতে। তো আমি আর মিস্টার বড়ুয়া দুজনেই গেছিলাম অনেক দিন আগে আর কি, তখন হানি হয়নি। তো সেই সময় তো তখন কফি খেতে খেতে তা ভাবলাম কফির সাথে আরেক কী খাবো, তো ওখানে গার্লিক ব্রেডও ছিল। তো ফার্স্ট টাইম ওখানে ট্রাই করেছি আমি যে গার্লিক ব্রেড কী, আবার সেটা আবার কীরকম হয় খেয়ে তো দেখি। তো ওরা দিয়েছিল না, এত টেস্ট ছিল কি বলবো তোমাদের। তো ওখানে খেয়ে আমার এত ভালো লেগেছে। তারপরে তো বাড়িতে আমি 2-3বার বানিয়েছি, ভিডিও দেখেছি যে কিভাবে বানাতে হয়, দেখে বানিয়েওছিলাম, ঈশানকেও অনেকবার বানিয়ে দিয়েছি। তো সেই জন্য তাই আজকে মনে হলো ঈশানও খেতে ভালোবাসে, তো সেটা দেখেই আমি আজকে আমার মনে পড়লো সেই দিনের কথাটা। তো রেস্টুরেন্টে খেয়েছিলাম, তো তখনই আমি ফার্স্ট টাইম দেখলাম যে গার্লিক ব্রেড খেয়ে কীরকম লাগে। তো মিস্টার ওরা বলছে হ্যাঁ এটা আবার কীরকম, ও খায়নি কোনোদিন, ও বলছে হ্যাঁ তাই তো। তাই বললাম একবার নিয়ে দেখবো কীরকম, তো বলছে নাও দেখি কীরকম খেতে। তো এর থেকেও এরকম বড় বড় ব্রেড ছিল। তো ওটার মধ্যে ব্রাউন ব্রেডের মধ্যে মানে এরকম গার্লিক ব্রেড মানে বাটার দিয়ে চিলি ফ্লেক্স, তারপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে এত সুন্দরভাবে ওরা বানিয়ে দিয়েছিল না, এত বড় বড়। তো আমার মানে একটা খেয়েই পেট ভরে গেছিলো। আর এর গন্ধটা মানে স্মেলটা এত সুন্দর আসছিল গার্লিকের। তো ভাজা হয়ে গেছে আমার বাটার গার্লিক ব্রেড, একদম রেডি। এ দেখো কি সুন্দর দেখতে লাগছে না, আর খেতেও না অসাধারণ হয়েছে। আমি একটু খেয়ে বলছি তোমাদের সত্যিই ভালো হয়েছে। তো চলো আজকের মতন টাটা টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। দারুণ হয়েছে, হানিকে ডাকি, তো অনেকক্ষণ খাওয়ার জন্য বসে আছে ও।